নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম আরেকটি রান্না নিরামিষে। এটা হচ্ছে সোয়াবিনের মুইঠা। অল্প সময়ে কিন্তু রান্নাটি হয়ে যায়। দেখো কত সুন্দর লোভনীয়। এই রকম তরকারি যদি দুপুরবেলা কারুর থালে পরে, সে কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে। তাহলে চলো আমার রান্নাটি তোমাদের সঙ্গে নিয়েই শেয়ার করি। সোয়াবিনগুলো আমি ভিজিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো হলো আমি ভিজিয়ে রেখেছি। খুব সুন্দর ভিজেছে। এবার আমি চিপড়ে চিপড়ে সব তুলে নেব। মিক্সিং জারে বাটি নিয়েছি, এটা আমি পেস্ট করব। এবার আমি একটু ওই সোয়াবিন ধোয়া জল একটু দিয়ে দেব। পেস্ট করা আমার হয়ে গেছে। আবার যে কটা ছিল সে কটাও দিয়ে দিলাম। আমার সোয়াবিনটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা পনির, আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। এবারে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু, এটাও আমি গ্রেট করে নেব। এবার কিছু মশলা অ্যাড করব। তার জন্য নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, কাঁচা কিন্তু সব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি। এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি মেখে নেব। মশলা দিয়ে আমার মাখানো হয়ে গেছে সোয়াবিনটা। এবার আমি মুইঠাগুলো বানিয়ে নেব। মুইঠাগুলো আমার সব হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব ভেজে নেব। আস্তে আস্তে করে আমি উল্টে দেবো। একটা করে তুলে নিচ্ছি। এত সুন্দর ভাজা হয়েছে, বিকালে টিফিন কিন্তু স্ন্যাক্স হিসেবে খাওয়াই যায়। আর যে কটা আছে এবার আবার ভেজে নিচ্ছি। আমার এই কটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কি লোভ লাগছে তো এই ভাজাটা দেখেই। আমি নিয়ে নিয়েছি 2টো টমেটো কেটে নিয়েছি, এটা পেস্ট করব। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 প্যাকেট আমুল দুধ। পেস্ট আমার হয়ে গেছে। নিয়ে নিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর একটু থেতো করে এলাচ দিয়ে দিচ্ছি। এবারে আমি টমেটো, আদা, লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ওই মশলাটা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি।
মশলা আমার কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি গরম জল দিয়ে দেবো। আমার ঝোল জাল হয়ে গেছে। এবার একটা একটা করে আমি মুইঠাগুলো দিয়ে দেবো। সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো ঘি আর দিয়ে দেবো গরম মশলা। আমার রান্না কিন্তু কমপ্লিট। আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।